হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে নিরামিষ দিনে খাওয়ার মতন বা যে কোনো দিন বানিয়ে খেতে পারো স্পেশাল মশলা দিয়ে অড়হর ডালের একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে নিয়ে নিচ্ছি এখানে আমি অড়হর ডাল। অড়হর ডালটা আমরা প্রত্যেকে আমরা চিনি আর খেতেও ভালোবাসি। আমি এটা হালকা করে ভেজে নিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। এর মধ্যে ডাল কিন্তু খুব ভালোভাবে ভিজে বড় হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা প্রেশার কুকারের মধ্যে ডাল। প্রথমে কিন্তু ডালটা নিচ্ছি, তারপর আমি জলের পরিমাণটা বলবো। এতে তোমাদের বাড়িতে বানাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর আমরা যেমনটা জানি যে এই ডাল হলে পরে কিন্তু নিরামিষ দিনে শুধু না আমিষ দিনেও কিন্তু প্রত্যেকেরই ভালো লাগবে। আজকে আমি লাউ দিয়ে বানাচ্ছি, সেই জন্য এখানে লাউ আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম লাউ। আর জলটা আমি যতটুকু ডাল নিয়েছিলাম যে বাটি মেপে, ঠিক সেই বাটি মেপে প্রথমে দিয়ে দিলাম এখানে 1 বাটি জল। প্রথমে আমাদের ডাল সেদ্ধ করতে হবে, সেজন্য ডালের আর জলটা কিন্তু সমান সমান দেবে। দিয়ে দিলাম স্বাদ মতন প্রথমে 1 চামচ নুন, পরে হয়তো নুন আরও প্রয়োজন হতে পারে। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2টো চিড়ে দিয়েছি। দিয়ে প্রেশারের ঢাকনা আটকে 2টো হুইসেল আমাদেরকে প্রেশার কুকারে দিতে হবে। তো ডাল আমি যতক্ষণে সেদ্ধ করছি ততক্ষণে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে তাওয়ার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ জিরে, দিচ্ছি সাথে 1 চামচ ধনে, সাথে দিচ্ছি 1 চামচ মৌরি, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি তেজপাতা। এই হলো আমাদের আজকের ডালের স্পেশাল মশলা। শুকনো তাওয়ার মধ্যে 2 থেকে 3 মিনিটের মতন এই মশলা প্রথমে শুকনোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে। তো মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটা মিক্সার জারে। এই মশলা, এই ভাজা মশলাটা আমরা কিন্তু অনেক রেসিপিতে ব্যবহার করতে পারি, তবে এই ডালের জন্য কিন্তু এই মশলাটা দিলে খুবই ভালো হয়। খুব ভালোভাবে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। এই মশলার ফ্লেভারটা কিন্তু ডালের স্বাদ থেকে আরও অনেক 10 গুণ বাড়িয়ে দেয়। আর এদিকে কিন্তু আমার ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাল সম্বরা দেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি আর নিয়ে নিয়েছি এর মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল, সাথে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি 1 চামচ সাদা জিরে। শুকনো লঙ্কাগুলো একটু লাল ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা। এবার দিয়ে দিচ্ছি ডাল, আগে থেকে সেদ্ধ করা ডাল। যেটা বললাম যে এই অড়হর ডাল আমার মনে হয় যে এমন কেউ নেই যারা খেতে পছন্দ করে না। প্রত্যেকে কিন্তু এই ডালটা খুবই প্রিয়। অনেকে ভাবে এই ডাল বানানো খুব ঝামেলা, তবে দেখলে তো কত সহজে আমরা এই ডালটা বানিয়ে নিতে পারলাম। আর এই ডালটা নিরামিষ দিনে খাও বা আমিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ডালে আমি যতটুকু জল দিয়েছিলাম, যদি তোমাদের মনে হয় একটু বেশি ঘন খাবে তাহলে জল দিয়ে বানানোর দরকার নেই। আর যদি মনে হয় যে না জলের পরিমাণটা কম, একটু পাতলা খাবে, তাহলে জল দিয়ে বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সাথে ডাল একটুখানি মিশিয়ে নিয়ে ফুটতে দিচ্ছি। শীতের সময় এই ডাল বানালে তোমরা শিম, ফুলকপি, অনেক রকম সবজি কিন্তু অ্যাড করতে পারো, তাতে কিন্তু খেতে দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন 1 চামচ নুন। নুনের সাথে মিশিয়ে দিলাম। আর এই মশলা ডালটা আমরা কিন্তু হালকা একটু টক খাই, সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম তেঁতুলের কয়েকটা বীজ। তোমরা চাইলে এর মধ্যে লেবুর রস দিতে পারো, বা যদি মনে করো টকটাকে অ্যাভয়েড করবে, টক খাবে না, তাহলে টকটাকে বাদ দিয়ে দিতে পারো। আমি যতটুকু তেঁতুল দিয়েছি তাতে কিন্তু খুব টক হবে না, হালকা একটু টক লাগবে, এটা তোমাদের পছন্দ। ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যেহেতু আমি তেঁতুল দিয়েছি সেজন্য আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ। এই ভাজা মশলা দেওয়াতে একদম ডালের টেস্ট পাল্টে যাবে, এর ফ্লেভারটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আর কিন্তু এটা ফোটাবো না। আমি কিন্তু এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। তো দেখলে তো কত সহজে আমরা একটা টেস্টি ডালের রেসিপি বানিয়ে নিতে পারলাম। মুসুরির ডাল তো আমাদের বাঙালিদের প্রত্যেক দিনই হয় বাড়িতে, একদিন না হয় সপ্তাহে 1 দিন কিন্তু এই ডালটা বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকে অড়হর ডালের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ রেসিপিতে লাইক করতে ভুলো না, আর সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এটুকুই।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।